আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলহামদুলিল্লাহ ভালো। আলাইকুম। ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? অসুস্থ ছিলেন নাকি? আপনি 2-3টা আছি ক্লাসে দেখলাম না। আলহামদুলিল্লাহ। শাহিন ভাই অনেকগুলো ক্লাসে নাই। হ্যাঁ সাফাত। আচ্ছা ভাই, পোর্টফোলিও তো অনেক কাজের। ওই যে ওই ক্লায়েন্ট ছিল না, ওই ক্লায়েন্ট সে আমার পোর্টফোলিও দেখা আমি ওর একটা বানাই দিছিলাম। হুম। সে ওই ডিজাইন নেয় নাই। বলে কি তোমার পোর্টফোলিওতে যেটা আছে তুমি হুবহু ওইটা দিবা, খালি লোগো বসায় দিবা। অবশ্যই কাজে। হুম, ডিজাইনগুলো সুন্দর। এগুলো আগে দেখছিলেন? আবির দেওয়ান ক্লাস করেন কোন কোন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আচ্ছা, ভালো হয়েছে। কাজ তো আপনার আগেরগুলোই ভালো। এটাও সুন্দর। তাসলিমা আক্তার ট্রাইট। পুরাতন কাজ। ফাঁকি আছে এটা এখানে। আচ্ছা বলেন, আপনাদের কি অবস্থা সবার? আপনাদের সবার কি অবস্থা? কয়জন যে ক্লাস করতেছে কিছুই বুঝি না। আচ্ছা, যারা ক্লাস করতেছেন তারা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন দ্রুত। সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিবেন, কেমন? ওকে, এখন বলেন আপনাদের কি অবস্থা? সবাই কাজ কেমন করতেছেন? আচ্ছা, সবাই একটু ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নিব। একটা অ্যাটেন্ডেন্সের জন্য স্ক্রিনশট নেওয়া অনেক ইম্পর্টেন্ট। সবগুলো তো নিয়মিত নেওয়া হয় না। আচ্ছা, একজন অন করছে। সবাই ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অন করেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
আজকে আপনাদের ইনভেলপ দেখাতে চেয়েছিলাম, তাই না? আজকে ইনভেলপটা দেখাই, অনেক ইম্পর্টেন্ট। জি ভাইয়া। আচ্ছা, ইনভেলপ সম্পর্কে কারোর কি কোনো আইডিয়া আছে? খাম। খাম। আর কি, এটা কি কাজে লাগতে পারে? খাম কি কাজে লাগে? বিভিন্ন ধরনের কাজে লাগতে পারে, চিঠির কাজে লাগতে চিঠির পারে, কাজে তারপর লাগতে ওই পারে। তারপর অনেকে আবার খামের মধ্যে টাকাও লেনদেন করে। অনেকে খামের মধ্যে টাকাও লেনদেন করে। আহ, আবার এই যে ইনভিটেশন দেয়। হুম, ইনভেলপ ডিজাইন। ওকে, ইনভেলপ ডিজাইন। আচ্ছা, আমরা কি প্যাড পেজ ডিজাইন পারি? প্যাড পেজ বা লেটার হেড পারি। পারি না? আচ্ছা, জি পারলে ভাইয়া। তো খুবই ভালো। যদি না পারেন তাহলে শিখে ফেলবেন। আমি যদিও বলে দিচ্ছি, প্যাড পেজ সাধারণত প্যাড পেজ বলতে পারেন লেটার হেড যেটা, সেটাকে প্যাড পেজ বলে আমাদের লোকাল যে ভাষাতে। আবার অন্য অনেক জায়গাতে রশিদ বলে, রশিদ বা ম্যামো এমন কিছু বলে। তো এটা মূলত ইম্পর্টেন্ট এই জন্য, কারণ একটা প্রতিষ্ঠানের সাথে আর একটা প্রতিষ্ঠানের যদি কোনো সময় কমিউনিকেশন করতে চাই, তো প্রুফটা কি যে এই প্রতিষ্ঠানের সাথেই যে আমার কথা হচ্ছে। কারণ আমি যদি মালিক, আমাকে তো নাও চিনতে পারে, মালিকটা তো নাও চিনতে পারে, কিন্তু আমার প্রতিষ্ঠানের উপরে আমার একটা প্যাড পেজের উপরে আমার একটা লোকেশন দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, এটা আমার প্রুফ, এটা আমার আইডেন্টিটি। ঠিক আছে? আপনি যদি কোনো সময় কোনো প্রাতিষ্ঠানিক কোনো কাজ করেন কোনো জায়গাতে, তখন অবশ্যই আপনাকে প্যাড পেজ থাকতে হবে। প্যাড পেজ যদি না থাকে, একটা ডিজাইনারকে দিয়ে বানায় নিয়ে দেন আপনার কাজটা করতে হবে। এছাড়া আপনার ওটা গ্রান্টেড হবে না। ঠিক আছে? বা বলবে যে আপনার আসলে কোম্পানির নামে কিছু নাই, এমন কিছু ব্যাপারটা। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, তো আমি কি দেখাবো প্যাড পেজ? দেখাতে হবে লেটার হেড ডিজাইন। জি ভাই, একটু দেখান। আচ্ছা, আচ্ছা, একটা লেটার হেড কেমন হতে পারে? লেটার হেডের সাধারণত মাপ আপনার A4 বা লেটার পেজ হতে পারে। তো আমি ফাইল থেকে নিউ, নিউ থেকে প্রিন্ট, এখান থেকে একটা লেটার সাইজ নিচ্ছি, ইঞ্চিতে কনভার্ট করলাম। দেন সামান্য পরিমাণে ব্লিড দিয়ে কালার মোড CMYK কে রেজুলেশন 300 দিয়ে আমি জাস্ট এটাকে ক্রিয়েট করলাম। দ্যাটস ইট। এখন এরপরে আমি পুরোটাকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, স্টক কালার অফ করলাম। এখন আমাদের সবচেয়ে কমন যেটা দরকার ফার্স্টে, সেভ এরিয়া বা মার্জিন। তাহলে এটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেন আমি এই যে জাস্ট 0.25 দিয়ে ওকে দিলাম। রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, এতটুকু জাস্ট করলাম। এতটুকু করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করলাম, Ctrl+2 দিয়ে জাস্ট লক করলাম। লক করার পরে এখন আমি আমার ডিজাইনটা করতে পারি। আমার ডিজাইনটা হতে পারে এমন। আচ্ছা, আমি এটা এরিয়া সিলেক্ট করে ফেলছি। সাপোজ এখানে আমার একটা লোগো হচ্ছে, এই আমার একটা লোগো। আচ্ছা, আমার লোগোতে আমি এটা ইউজ করতে পারি। সাপোজ এটা আমার একটা লোগো, লোগো দিব কিন্তু এতটাও সাদা মাটা দিব না। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, পেন টুলস দিয়ে, পেন টুলস না, আমি এখানে আরো কিছু টুলস ইউজ করতে পারি। আমি এখানে ইউজ করতে পারি কেনিফ টুলস, যেটাতে আমি খুব সহজেই এটাকে ডিভাইড করে ফেলতে পারি। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন এই অংশটাকে এই একটা কালার দিলাম। দ্যাটস ইট। ওকে, এটা আমার লোগো হতে পারে। এটাকে আমি একটু ছোট করলাম, এই যে এটাকে আমি জাস্ট ছোট করলাম। দেন এইখানে পেন টুলস,
আচ্ছা এত বড় না, এই নিলাম, দেন এই জাস্ট রাখলাম। রাখার পরে এখন এটাকে কি করা যায়, এটা এমনই থাক, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। দেন পেন টুলস দিয়ে সাপোজ একটু ডিফারেন্ট কালার দিই, একটু ডিফারেন্ট কালার হতে পারে, এই একটা ডিফারেন্ট কালার হতে পারে, এটাকে কপি করতে পারি। বড় করে দিচ্ছি। দেন এটার কালারটা চেঞ্জ করি, এটার কালারটা হতে পারে এমন, ঠিক আছে? জাস্ট এতটুকু করলাম। করার পরে এখানে আপনি আইকন নিয়ে আসতে পারেন, বা আমি এখন আপাতত আইকন নিয়ে আসছি না, আমি জাস্ট ফোন আচ্ছা এখানে না এটা হোয়াইট কালার থাকলে বেটার হবে। আমার এখানে আচ্ছা ভাই, ইলাস্ট্রেশন এটা কাকে বলে? ভেক্টর আর্ট। জাস্ট অ্যালাইন করে দিলাম, দ্যাটস ইট। সাপোজ আমি জাস্ট এটা দিলাম, এইটা আমার হতে পারে একটা নর্মাল একটা বিজনেস, সরি নর্মাল একটা প্যাড পেজ, বা আমি আর একটু করতে পারি, যেমন জাস্ট এই দুটো দিলাম এখানে, এর পাশাপাশি দিতে পারি ওয়েব, এর পাশাপাশি দিতে পারি ওয়েব, ওয়েব yourweb.com। জাস্ট এটা দিলাম, আর এইটাকে আমি নিচে নিয়ে আসতে পারি, নিচে এটাকে হতে পারে এমন, বা আমি যদি চাই আর একটু চেঞ্জ নিয়ে আসবো আমার ডিজাইনে, সেটাও সম্ভব। সাপোজ এই নিলাম, দেন এটাকে নিচে নামিয়ে দিলাম, আর এটাকে যদি এখন হোয়াইট করে দিই, এই যে। আর এখানে ফন্টের সাইজ আপনি মেনটেন করবেন ঠিক যেভাবে ফ্লায়ারে করছেন, এই যে এইটা একটা আপনার একটা ডিজাইন হতে পারে। আর ডিজাইনটা অবশ্য নষ্ট হয়ে গেছে, এখানে লক করে দিই। এই যে এইভাবেও করা পসিবল। আবার এটাকে সাপোজ এখানে দিয়ে, দেন এটাকে যদি আর একটু নিচে দিই, নিচে বলতে এটাকে
সিলেক্ট করলাম, দেন এটাকে কালো করে এই যে এইভাবেও ডিজাইন বের করে নিয়ে আসা সম্ভব। ঠিক আছে, আরও একটু ভেবে আরও অনেক কিছুই করা পসিবল। এই যে এইভাবেও ডিজাইন করা সম্ভব। এইটা আপনার একটা ডিজাইন হতে পারে। আপনার কাছে মনে হচ্ছে অনেক সিম্পল হয়েছে, তাহলে আপনি এই যে ফুল লোগোটাকে কপি করেন, কপি করে দেন এইখানে নিয়ে এটার অপাসিটিটা কমাই দেন। অপাসিটি আপনার মিনিমাম থাকবে 15, ম্যাক্সিমাম থাকবে 13। ঠিক আছে, 15 থেকে 13-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। দ্যাটস ইট। এই যে এইটা একটা ডিজাইন হয়েছে। আপনি যাচ্ছেন আরও কিছু ডিজাইন করবেন, তো আরও কি টাইপের ডিজাইন করা যেতে পারে দেখি। সাপোজ এটাকে কপি করলাম, এখানে ডিজাইনগুলোকে কেটে দিই। আমার লোগোটা এখানেও থাকতে পারে, জাস্ট লোগোটা এখানে আসে। বাংলাদেশের সবচেয়ে কমন একটা ডিজাইন যেটা, আর কিছু থাকুক আর না থাকুক, ডেট। এই যে ডেটটা দিলাম, এখানে ডেটটা থাকতে পারে। দেন ক্যারেক্টার আপনার এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আমি এই রাখলাম, এখানে এটা এভাবে থাকতে পারে। দেন আপনি লোকেশনগুলো নিচেও দিয়ে দিতে পারেন, সেটাও আপনার একটা ডিজাইন হতে পারে। এই যে আপনি এখানেও অ্যাড্রেস, লোকেশন সেগুলো দিয়ে দিতে পারেন। যেমন Ctrl+2 দিলাম, দেন এটুকুকে সিলেক্ট করে এটা নিয়ে আসলাম, আর এটাকে জাস্ট একটা কালার দিচ্ছি। এই যে এইভাবেও পসিবল, তাই না? পারা যাবে না? সবাই কি বুঝতেছেন জি ভাইয়া। প্রসেসটা? জি ভাইয়া। জি ভাই। আরও সম্ভব। এখানে দেখেন আর একটু ভেরিয়েশন নিয়ে আসা সম্ভব। আপনি ভেরিয়েশন আরও নিয়ে আসতে পারেন। সাপোজ আমি ডিজাইন দিচ্ছি, এখানে আমার ডিজাইনটা হতে পারে এমন। এই যে এখান থেকে আপনি এই লোগোটাকে এখানে নিতে পারেন, Ctrl+G, দেন এখান থেকে এই যে হতেই পারে। ঠিক আছে, এখন এরপরে আপনি আরও কিছু নিয়ে আসতে পারেন। এরপরে আপনি এখানে আপনার ওয়েব দিয়ে দিতে পারেন, আপনি আপনার লোকেশন দিয়ে দিতে পারেন, www.yourweb.com। অবশ্যই ফন্টের ব্যাপারে কেয়ারফুল থাকবেন, কি ফন্টটা ইউজ করছেন। এই যে এইভাবেও ভেরিয়েশনগুলো নিয়ে আসা সম্ভব। এছাড়াও অসংখ্য ডিজাইন পাবেন, সেই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। পাওয়া যাবে না? এখানে আপনি একটা শেপ নিয়ে আসতে পারেন, এখানে আপনি বিভিন্ন টাইপের ডিজাইন করতে পারেন। পারা যাবে তো? দেখেন এখানে আপনি ভাবছেন যে অনেক ফাঁকা হয়েছে, ওকে ফাইন, দেখি তো কিছু করা যায় কিনা। এখানে সাপোজ এই দিলাম, এই একটা ক্লিক করে এই রাখলাম, আর এখান থেকে এই একটা কালার দিয়ে এই যে ডিজাইন এইভাবে চেঞ্জ করা সম্ভব না? দেখেন কোথা থেকে কোথায় আসছে ডিজাইন, পাওয়া যাবে না? সবাই কি বুঝতে পারছেন ফুল প্রসেসটা? জি ভাই। অনেক সহজেই কিন্তু নিয়ে আসতে পারবেন। দ্যাটস ইট। তাহলে আশা করি প্যাড পেজ নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই।
না ভাইয়া। না ভাই। ওকে, প্যাড পেজ তাহলে পারবেন। এরপরে আমরা ছিলাম ইনভেলপ। একটা প্যাড পেজ অবশ্যই একটা ইনভেলপে দিলে ভালো লাগে, বা এটা একটু সম্মানবোধও হয়। যে কোনো অফিস থেকে একটা পেপার দিছে, আপনাকে জাস্ট খালি হাতে ধরাই দিছে, মানে নিতেই কেমন যেন লাগবে। বা সাপোজ টাকা পয়সার কথাই বলেন বা স্যালারি বলেন, স্যালারি যদি কখনো হ্যান্ড ক্যাশ দেয়, তো ওটা কিন্তু খালি দিলে মানে জানি না একটু কেমন যেন লাগে। তো ওটাই যখন পেপারে দেওয়া হয় তখন কিন্তু একটু অন্যরকম একটা ফিল আসে। ঠিক আছে, এটা একটা পার্সোনাল ফিলিংস শেয়ার করলাম, দ্যাটস ইট। এটা কোনো জায়গায় কিছু না, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। তো এই যে ইনভেলাপ, বিভিন্ন টাইপের ইনভেলাপ। তো ইনভেলাপ আমরা একটু দেখি কত টাইপের ইনভেলাপ হতে পারে। আচ্ছা, এইটা একটু দেখেন ভালোভাবে। ইনভেলাপ প্রথমত 4 প্রকার। আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে আপনার এই যে এই টাইপের, যেটা সাইট থেকে ইন করা হয় আপনার যে কোনো ডকুমেন্ট, তাই না? এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় না বাংলাদেশে? জি ভাইয়া। ওকে, কয়েকটা ভাঁজ করে একটা পেপার ইন করা হয়। দেন এখানে আসে A4 টাইপের, A4 বা লিগ্যাল পেপার নেওয়ার জন্য যেই ইনভেলপটা ডিজাইন করা হয় সেইটা। আর এরপরে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সবচেয়ে বেশি চাহিদা যেটা, সেটা হচ্ছে আমার এটা, ঠিক আছে? যেটা আপনার উপর থেকে, সাইড থেকে, মানে সাইড বলতে আমাদের এটা ছিল আপনার বাম দিক থেকে, আর এটা উপর দিক থেকে আপনি ডকুমেন্টটা নিতে পারবেন, যেটা আপনার ইন এবং আউট করাটা অনেক ইজি। এটা বাইরের কান্ট্রিতে সবচেয়ে বেশি ইউজ করা হয়, আমাদের দেশেও এটার ব্যবহারটা ধীরে ধীরে হচ্ছে। আর 4 নম্বর যেটা, এটা হচ্ছে কাস্টম ইনভেলপ ডিজাইন। এই টাইপের ডিজাইনটাগুলো কোথায় দেখেন সাধারণত? গিফট বা এরকম বিয়ে। কোনো লেটার যদি হ্যাঁ, দিলে। বিয়ে, পুজো, আপনার এই টাইপের মানে বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে এই টাইপের ডিজাইন করা হয়। এখন এমনই না যে শুধুমাত্র এই টাইপেরই হবে, না, এখানে এমন হতে পারে যে একটা নববধূর জন্য কোনো একটা ডিজাইন হচ্ছে, বা নৌকার কোনো কিছু একটা শেপ চলে আসতেছে। তো ওই টাইপের আরো বিভিন্ন ডিজাইন হতে পারে, যেটা আপনি কাস্টম এই ডিজাইনের মধ্যে চলে আসবে। এরপরে ইনভেলপ সাইজ। আমাদের ইনভেলপের বিভিন্ন সাইজ দেওয়া আছে, বিভিন্ন সিরিজ দেওয়া আছে। তো এই সিরিজগুলো আমরা দেখব। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেলপ ফরম্যাট সাইজ। আপনারা যদি গুগলে সার্চ দেন তবু পেয়ে যাবেন। এর পাশাপাশি এটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এখান থেকে সবচেয়ে বেশি ইউজ করা হয় C9, C10, C11। C11 এর ব্যবহারটা সবচেয়ে বেশি, এবং এর পাশাপাশি ডিএল এইগুলোর ব্যবহারটা বেশি। আর ইনভেলপ, ইন্টারন্যাশনাল ইনভেলপের পাশাপাশি আমরা পাচ্ছি এখানে নর্থ আমেরিকান ইনভেলপ ফরম্যাট সাইজ। নর্থ আমেরিকান ইনভেলপ সাইজটা কেন আসছে? নর্থ আমেরিকান ইনভেলপ ফরম্যাট সাইজটা আসছে এই জন্য, কারণ নর্থ আমেরিকায় একটা জায়গা যেখানে ওনারা নিজেরা নিজেদের মতো করে কিছু কাস্টম পেজের ডিজাইন করে রাখে। আমরা যেমন ইন্টারন্যাশনাল সাইজে চলছি, ওনারা কি করে, ওনারা ওনাদের মতো করে পেপার সাইজ বানায় নিছে ছোট বড় করে। তো এই জন্য ওনাদের সাইজটা একটু ডিফারেন্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি কখনো ডিজাইন করেন, ইন্টারন্যাশনাল সাইজটা যে কোনো জায়গাতে দিতে পারবেন। ইন্টারন্যাশনাল সাইজটা এমনকি আপনি নর্থ আমেরিকাকেও দিতে পারবেন, কিন্তু নর্থ আমেরিকার যে সাইজটা আছে ওইটা নর্থ আমেরিকার বাইরে আসবে না। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, মানে এখানে ব্যাপারটা হয়েছে সকল পুলিশই মানুষ, কিন্তু সব মানুষ পুলিশ না, অনেকটা এমন। ওকে, দেন এখানে কি আসে, এরপরে এখানে একটা আছে উইন্ডো। অনেক পিসিতে, অনেক ইনভেলপে দেখবেন যে ট্রান্সপারেন্ট একটা অংশ আছে, এই যে ট্রান্সপারেন্ট একটা অংশ আছে। তো এইটাকে বলা হচ্ছে উইন্ডো, এবং বিভিন্ন মাপ দেওয়া আছে, বিভিন্ন সাইজের, মানে বিভিন্ন সাইজের জন্য বিভিন্ন মাপ দেওয়া আছে। তবু আপনাকে ক্লায়েন্ট অবশ্যই বলে দিবে, ওনার একটা চাহিদা থাকবে, সেটা আপনাদেরকে অবশ্যই বলবে। এর পাশাপাশিও কিছু ইন্টারন্যাশনাল এখানে সাইজ দেওয়া আছে, যেটা ইঞ্চিতে এবং মিলিমিটারে দেওয়া আছে, যেটা আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা একটা ডিজাইন শুরু করে দিই, কেমন? ডিজাইন করব? জি। আচ্ছা, ডিজাইনটা কেমনে করব সেটা আমি আগে আপনাদেরকে একটু কনসেপ্ট দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। একটা ইনভেলপের কয়টা পার্ট থাকে আমরা একটু দেখে আসি।
একটা আছে ফ্রন্ট পার্ট, একটা আছে ব্যাক পার্ট, তাই না? জি ফ্রন্ট পার্ট আছে, ব্যাক পার্ট আছে, এরপর উপরে আছে একটা কাভার, এই যে কাভার। আর এর পাশাপাশি এই যে দুই সাইডে দুইটা জয়নিং আছে। ক্লিয়ার কি? এটাকে জি বলা ভাইয়া হচ্ছে পেস্টিং। এই যে এটাকে বলা হচ্ছে কাভার, এই যে ব্লু যেটা এটা। আর এই যে জয়নিং যেটা না, এটাকে বলা হচ্ছে পেস্টিং। ক্লিয়ার সবাই? জি ভাইয়া ওকে, পেইন্টে যাচ্ছি। এইটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, দেন এটা হচ্ছে আমার কাভার, এর পাশাপাশি এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। অবশ্যই ফ্রন্ট পার্টের চেয়ে ব্যাক পার্টটা কিছুটা ছোট হবে পরিমাণে, কারণ কাভার এসে এটাকে ধরে নিবে, এটা স্বাভাবিকভাবেই ছোট হবে। ঠিক আছে? ওকে, এরপরে আছে এখানে পেস্টিং। এই যে এখানে আছে পেস্টিং, দ্যাটস ইট। আমরা জাস্ট এতটুকু ক্রিয়েট করব। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া ওকে, আমি একটা ফোন। ওকে, তো আমরা ডিজাইন শুরু করে দিই। একটা জিনিস দেখেন, যদি কখনো সাপোজ আপনি ডিজাইন করতেছেন, তো ডিজাইন করার ক্ষেত্রে আপনার যদি ফুল মাপটা আপনি যদি প্রথমেই বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনে কোনো প্রকারের বাধা আসবে না। যেমন সাপোজ আমি এখানে একটা ডিজাইন করব, তো এই ডিজাইনে আমি মাপটা আগেই ফিক্সড করে নিচ্ছি। সাপোজ এটার যে ওয়াইড, এটার ওয়াইড হবে 9 ইঞ্চ, এটার ওয়াইড হবে 9 ইঞ্চ, এবং এটার হাইট হবে 4, এই যে 4 ইঞ্চ। কাভার হবে আপনার 1 ইঞ্চ হাইট, এবং ওয়াইড হবে কত? ওয়াইড হবে 9, সেম। এটুকু তো বুঝতে পারছি সবাই? জি ভাইয়া ওকে, জি ভাই। দেন আমি বলছিলাম ফ্রন্টের চেয়ে ব্যাক পার্টটা একটু ছোট হবে, তো ব্যাক পার্টটা আমি দিয়ে দিচ্ছি সাপোজ 3.5 হাইট হবে, এবং ওয়াইড হবে সেম 9, এই যে ওয়াইড হবে 9। আর এটাকে আমি দিচ্ছি 0.5, এটাকে আমি 0.5 দিচ্ছি, এবং হাইট থাকবে কিন্তু 4, 0.5 ওয়াইড এবং হাইট হবে 5 ইন। তো এটুকু তো বুঝতে পারছি সবাই, তাই না? এটা যদি বুঝি, তাহলে আমার একটা পেজের এটা মূল সাইজ কত হবে? এখানে এটা আসে আপনার 3.5/4, 3.5 আর 4 এ কত হয়? 7.5, 7.5 আর 1, তাহলে কত? 8.5। 8 এটা পয়েন্ট হচ্ছে হাইট, আর এটা আছে 9 ওয়াইড, মানে আমার হাইট কত আছে? 8.5। এটা হচ্ছে হাইট 8.5, আর ওয়াইড আছে কত? এখানে হাফ, এখানে হাফ 1, আর এখানে 9, 10। তার মানে ওয়াইড আছে 10। ক্লিয়ার কি সবাই? জি ভাই। ওকে, কোথায় কি আসলো? ওকে, যদি এটুকু ক্লিয়ার থাকে তাহলে আমরা কাজটা শুরু করে দিই। ফাইল থেকে নিউ, এখান থেকে সাপোজ আমার ওয়াইড ছিল কত? হাইট ছিল, 10. আচ্ছা ওয়াইড ছিল 10, এবং হাইট ছিল 8.5। ব্লিডের দরকার নাই, আচ্ছা ব্লিডের দরকার নাই, কিন্তু আমরা 1 করে 1 ইঞ্চ করে বেশি নেই, কেমন? 1 ইঞ্চ করে বেশি নিব, যেন আমাদের প্রবলেম না হয়। কালার মোড CMY কে দিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম। ওকে, ক্রিয়েট দেওয়ার পরে দেখেন ডিজাইনটা এত সহজ, আপনারা জাস্ট দুইটা জিনিস আপনাদের কাছে একটু মানে জটিল মনে হবে, এছাড়া সবই সহজ। আমি খুব সহজে, আমি যদি এখান থেকে রেক্টেঙ্গেল টুলস নিলাম, ফিল কালার অফ করে দিলাম, জাস্ট স্টক কালার 1 পিটি রাখলাম, আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি, ক্লিক করে এখানে ওয়াইড কত আসবে? 9 ইঞ্চ, এবং হাইট আসবে 4, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে এটা আমি ফ্রন্ট পার্টটা পেলাম। ফ্রন্ট পার্টটা পাওয়ার পরে এটুকু তো বুঝতে পারছি সবাই, এই যে ফ্রন্ট পার্টটা পেয়েছি। ওকে, দেন এটাকে জাস্ট অল্টার এবং শিফট প্রেস করে আমি কপি করছি, এই যে কপি করলাম। কপি করে এখন আমি যদি এখানে ট্রান্সফর্মে ক্লিক করি, ট্রান্সফর্ম প্যানেল ক্লিক করলাম, ক্লিক করার পরে ফার্স্টে এখানে দেখেন দেখাচ্ছে আমার ওয়াইড এবং হাইট কত আছে, এবং এখানে আমরা কিছু রেফারেন্স পয়েন্ট পাচ্ছি।
তো রেফারেন্স পয়েন্টটা ঠিক সেই দিকেই আমরা রাখবো যে দিকটা ঠিক রেখে অন্য দিকে ছোট হয়ে যাবে। তো আমি উপরের দিকে রেফারেন্স পয়েন্টটা ঠিক রাখছি, এই যে ঠিক রাখলাম। দেন আমার ওয়াই ঠিক থাকবে, হাইটটা কমে যাবে 3.5 দিয়ে জাস্ট ইন্টার দিলাম, এই যে হাফ ইঞ্চ কমে গেল। দেন এটাকে অল্টার প্রেস করে এই যে কপি করলাম, অল্টার শিফট প্রেস করে কপি করলাম। এখন এটার আমি যদি ট্রান্সফর্ম ওয়াই ঠিক রেখে হাইট যদি 1 ইঞ্চ করি এবং আমি যদি ইন্টার দিই, দেখি তো কি ভুল হয়। দেখেন উপরের দিকে ঠিক আছে, কেন? কারণ আমার রেফারেন্স পয়েন্টটা উপরের দিকে আসে, আমি রেফারেন্স পয়েন্টটা দিব নিচের দিকে, নিচের দিকে দিয়ে হাইট দিব 1, এই যে ঠিক আছে। দেন আমার লাগবে পেস্টিং। পেস্টিংটা কিভাবে দিব? এটাকে জাস্ট অল্টার প্রেস করে এই যে অল্টার শিফট প্রেস করে কপি করলাম। এখন ট্রান্সফর্ম আমার হাইট ঠিক থাকবে, ওয়াইডটা কমে যাবে, ওয়াইড হবে 0.5, ইন্টার। কিন্তু আমার রেফারেন্স পয়েন্ট ঠিক ছিল? ঠিক নাই। এই যে আমি লেফট রেফারেন্স পয়েন্টে ক্লিক করব, দেন আমার ওয়াইড হবে 0.5, এই যে দিলাম। এখন এটাকে কপি করে নিতে পারেন, বা আমি যদি আবারও দেখাই, এটাকে অল্টার প্রেস করে এই যে নিলাম, ট্রান্সফর্ম, দেন রেফারেন্স পয়েন্ট ডান দিকটা ঠিক রেখে হাইট ঠিক রেখে ওয়াইড 0.5, এই যে ইন্টার দিলাম। দ্যাটস ইট, এতটুকুই হয়েছে না? পারা যাবে না? জি ভাইয়া। জি ভাই। জি ভাই। ওকে, এখন এটা হচ্ছে আপনার ফুল লেআউট। আপনি লেআউটটা কিভাবে গুছাবেন সেটাও আপনার উপর ডিপেন্ড করে। এখন আপনার এমন হতে পারে, সাপোজ আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আছে কর্নার্স, কর্নার্সের একটা মান দিলাম, এখানে একটা ক্লিক করে এই একটা মান দিলাম। আমি এইভাবে আমার কাভারের ডিজাইনটা করতে পারি। বা আমার ডিজাইনটা এমন হতে পারতো, আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে দেন রাইট অ্যারো চেপে 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা আমার ডিজাইন হতে পারে। বা আমি চাচ্ছি যে আসলে অনেকগুলো চাপবো, কিন্তু একটা একটা করে চাপাটা আমার কাছে অনেক কঠিন, তাহলে কি করতে পারি? শিফট প্রেস করে রাইট অ্যারো চাপলাম, এই যে দেখেন 10 পিক্সেল করে চলে গেছে। এখানে যদি আবার চাপি, এখানে একটা ক্লিক করলাম, শিফট প্রেস করে লেফট অ্যারো 1 2, 20 পিক্সেল মুভ করছে। সেম ভাবে এখানে আমি যদি ক্লিক করে আপ অ্যারো যদি চাপি 1, এই যে 10 পিক্সেল নিচে নেমে গেছে। এখানে একটা ক্লিক করে আপ অ্যারো, এই যে 10 পিক্সেল উপরে চলে গেছে। এখানে ক্লিক করে আপ অ্যারো দিলাম, এখানে ক্লিক করে ডাউন অ্যারো দিলাম। দ্যাটস ইট। এইটুকু কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরেও আপনি যদি এখানে ক্লিক করেন অ্যাঙ্কর পয়েন্টে, ক্লিক করে এখান থেকে কর্নার্স করতে পারেন, এই যে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে কার্ভ করতে পারেন। খুব সহজেই এখান থেকে কার্ভ করা পসিবল। এখন এটার পুরোটার একটা আউটলাইন দরকার। আউটলাইনটা কিভাবে তো পাবো আমরা? একটা লেআউট দরকার। তা আমি এটাকে যেটা করতে পারি, আমরা পুরোটাকে সিলেক্ট করব, এবং আমাদের এখানে লেয়ার্সটা অনেক দরকার। উইন্ডো থেকে আমরা লেয়ারটা নিয়ে আসি, এই যে লেয়ার্স নিয়ে আসলাম, আমরা লেয়ার 1-এ কাজ করছি। পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে নতুন একটা লেয়ার নিলাম, এবং লেয়ার 1টাকে আমি হাইড করছি। লেয়ার 2-তে এসে কন্ট্রোল এফ, তাহলে কি সেম জায়গাতেই কিন্তু এটা পেস্ট হয়েছে। এবং আপনি অবশ্যই কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি দেখে নেবেন যে আপনার আউটলাইনটা ঠিক আছে কিনা। অবশ্যই কিন্তু ঠিক থাকতে হবে, চারদিকে যেন ঠিক থাকে। কন্ট্রোল ওয়াই দিচ্ছে আবার। এখন পুরোটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি পুরোটাকে এই যে অ্যাড করে নিচ্ছি, অ্যাড করলাম। অ্যাড করার পরে এটাকে আমি রেড কালার দিয়ে যাই, এখান থেকে রেড কালার দিলাম। এটা আমার জাস্ট লেআউট দিলাম, ঠিক আছে? না লেআউট না, এটার নাম কি হবে? ঠিক আছে, হ্যাঁ লেআউট দিলাম। কেমন? এরপরে এটাকে আমি হাইড করছি এবং লেয়ার 1-এ চলে আসলাম, এই যে লেয়ার 1-এ চলে আসলাম আমি। ঠিক আছে, আমি পুরো কাজটা করব লেয়ার 1-এ,
কিন্তু আমার কাটিংটা হবে কি লেআউট ধরে, এই যে লেআউট ধরে এই দিক থেকে কাটিং হবে, এই যে রেড মার্ক যেটা দেওয়া আছে না, এই দিক থেকে জাস্ট কাটিং হবে। এটাকে জাস্ট আমি হাইড করে রাখছি। এখন এখানে আমার পুরো ডিজাইনটা হবে। পুরো ডিজাইনটা কেমন করতে পারি দেখি। আমি এখন ফিল কালার দিচ্ছি, সাপোজ ফিল কালার এই একটা দিলাম, স্টক কালারটা অফ করে দিলাম। আমার ডিজাইন হতে পারে, এটাকে আমি হোয়াইট দিচ্ছি, এই জাস্ট দিলাম। এখন আচ্ছা একেবারে সলিড হোয়াইট না দিই যেন আমি বুঝতে পারি। আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেভ এরিয়া, দুটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেন আমি একটা সেভ এরিয়া নিয়ে জাস্ট ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইডস। এই যে আমি আমার সেভ এরিয়াটা দিলাম, সেভ করে কাজ করি। ওকে, আমি আমার সেভ এরিয়াটা দিয়ে দিলাম। সেভ এরিয়া দেওয়ার পরে এখন আমি আমার ডিজাইনটা করতে পারি। আমার ডিজাইন হতে পারে লোগো দিলাম, ওকে এইটা নিলাম, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, নিলাম, আর এটাকে চেঞ্জ করে Ctrl+2, ওকে জাস্ট এটা এতটুকু করলাম। এখানে আমি আরেকটু করতে পারি, আমার ডিজাইনটাতে এইভাবে আমি একটা শেপ রাখতে পারি, এইটা থাকতে পারে। আর আমার জাস্ট লোকেশনগুলো আমি এখানে দিয়ে দিতে পারি। আমার লোকেশন, আমার বেশ কিছু ইনফরমেশন আমি এখানে রাখতে পারি। এটার অবশ্যই ফন্টটা চেঞ্জ করে দিব, দেন এটাকে এখন হোয়াইট করি। এখন এখানে আমি দিতে পারি এটাকে লাইন নাম, এখান থেকে আমি দিব। এখানে আমার ফোন থাকতে পারে, ফোনের আইকন নিয়ে এসেও আপনারা কাজ করতে পারেন, আমি আপাতত নিচ্ছি না। এইটা একটা হতে পারে। হতে পারে এইটা এখানে। এর পাশাপাশি আমার এটা যেমন একটা ডিজাইন হতে পারে, আমি ইচ্ছা করলে এটাকে এখানে দিয়ে দিতে পারি, এটা এখানেই হবে। এটা এখানে হতে পারে, আপনার লোকেশনটা ওয়েবসাইট এখানে চলে আসতে পারে, Ctrl+V, দেন সবাইকে আসেন নাকি ঘুম? আছি ভাইয়া। সহজ তো হয়ে গেছে ডিজাইন। এই যে দেখেন, এইভাবে আপনি একটা ডিজাইন ওকে করতে পারেন। এটাকে যদি হোয়াইট দিই দেখি কেমন হয়। এটাকে হোয়াইট দিতে হলে এটাকে আর একটা ডিপ দিতে হবে। না না না, এটা ডিপ দিয়ে মানাবে না, এটাকে হোয়াইট দিতে হবে এবং এটাকে ব্লু দিতে পারি। এই যে হতে পারে, এই যে আমার একটা ডিজাইন ওকে। এটাকে আরো সহজে এখানে দেখি তো আরো কোনো ডিজাইন করা যায় কিনা। এখানে যদি আমি আরো কিছু ডিজাইন করতে চাইতাম, আমার সাপোজ এখানে এটা এটা এখানে থাকতে পারতো। এর পাশাপাশি আমি এইখানে একটা রেক্ট্যাঙ্গেল দিতে পারতাম, যে রেক্ট্যাঙ্গেলটার কালার হয়তো বা থাকতে পারতো ব্লু। এটাকে কপি করলাম,
কপি করে মুভ, দেন টেনে বড় করে দিচ্ছি, এই যে আর একটু বড় করলাম, আর একটু মুভ করলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে জাস্ট এটাকে মাইনাস করে দিলাম। এই যে দেখেন ডিজাইনটা চেঞ্জ। আপনার ইনফরমেশনগুলো এখানে থাকতে পারতো, আপনার লোগোটা এখানে থাকতে পারতো, এইভাবেও চেঞ্জ করা সম্ভব। পারা যাবে না? বুঝতে পারছেন কি সবাই? হ্যালো, সবাই কি বুঝতেছেন? পিছনের লোগোটা উল্টা দিলে হয় না? না, এটা সোজাই থাকবে। এটা যে প্রেসে কাজ করবে সে করে নেবে, ঠিক আছে? আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই, এটা এমনই থাকবে, ঠিক আছে? এটা যেমন করছি না তেমনই করবে। এখন একটাই জিনিস বাদ আছে শুধু, সেটা হচ্ছে আপনাদের ব্লিড, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ব্লিড নিতে হলে আমি এটাকে সিলেক্ট করলাম, এই একটা সিলেক্ট দেন এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেম অবজেক্ট পাথ রিভিউ, দেন এটা মাইনাসে না গিয়ে এটা জাস্ট প্লাসে যাবে। এই যে প্লাসে দিলাম, ওকে দিলাম, এবং এটাকে এমন একটা কালার দিব যেই কালারটা পুরো ডিজাইনে ইউজ হয় নাই, ইয়েলো হয় নাই। এই যে আমার ব্লিড হয়ে গেছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক, সেম রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক, দ্যাটস ইট। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক, এই যে হয়ে গেল আমার ডিজাইন। এই হলো আমাদের ডিজাইন। আমার মনে হয় ডিজাইনটা করতে আপনাদের ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে। আমি আপনাদেরকে বলে করতেও মনে হয় 10 মিনিট লাগছে, আমার বুঝাইতে জাস্ট সময় লাগছে। পারবেন না? জি ভাইয়া। জি ভাই পারবো। ওকে, সবাই করেন, এগুলোতে ভালো কাজ আছে। আর স্টেশনারি ডিজাইন নিয়ে আপনাদেরকে কিছু কাজ দিয়েছিলাম। কর্পোরেট ব্র্যান্ডিং প্রেজেন্টেশন করছেন? ভাইয়া ওই যে একটা করছিলাম, আরো তো কিছু করা লাগতো, পারি নাই তো। ডিজাইন না তো, ভাই আমি presentation ভাই করতে ডিসিশন বলছিলাম। নিচ্ছি, এই কি বলে জানি, এই সোশ্যাল মিডিয়া পোস্টার আর টি শার্ট ডিজাইন এই দুইটা নিয়ে কাজ করবো, আর খুব ওইগুলো ভালো, দেখবো। শুধু টি শার্ট নিয়েও থাকতে পারেন, সোশ্যাল মিডিয়া নিয়েও থাকতে পারেন, বেশ ভালো। ভাই যেগুলো হচ্ছে গুগল থেকে রিসোর্স নিয়ে নিয়ে কাজ করা হুম যায় ওগুলো করতে মজা লাগে, আর এমনি বানাইতে এগুলো ভালো লাগে না। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের সবার কি খবর? আবির দেওয়ান আপনাদেরকে খুঁজে পায় না। আবির দেওয়ান নেক্সট এর আগের ক্লাস করেন নাই, তারপরে সাকিব ভাই করেন নাই, আরো দু একজন আসছিল যারা চলে গেছে। খুব টেনশনে আছি, কি করব বলেন তো? আপনাদের অ্যাটেন্ডেন্স এমন ভাবে কমে গেল। কয়জন অ্যাটেন্ডেন্স দিছেন? ভাইয়া দিতে পারি নাই, নেট স্লো, দিতে পারি না আমি। দ্রুত দিয়ে দেন, দ্রুত দিয়ে দিয়েন। ছি, 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 ছি। 6 জন, 4 জন না 61-এ। দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। আর সবাই ডিজাইনগুলো করেন, ঠিক আছে? সবাই ডিজাইনগুলো একটু করেন, দেখি কি করা যায়। নেক্সট ক্লাসে হয়তো প্রোডাক্ট প্যাকেজিংটা দেখাবো। সবাই মনোযোগ দিয়ে কাজ করেন। আচ্ছা ভাইয়া, বলেন। ইলাস্ট্রেশন যে একটা আছে না, ওইটা নিয়ে কি ক্লাস হবে? কি ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন পারবেন না? পেন টুলসের ব্যবহার জাস্ট। আমার কেমন যেন লাগে, এটা বোরিং লাগে। অনেক মানে ধৈর্য সহকারে কাজ করতে হয়। এটার কি কোনো টিউটোরিয়াল আছে আপনার কাছে, একদম ভালো টিউটোরিয়াল? হ্যাঁ, আমার ক্লাসেরই টিউটোরিয়াল আছে, ওটা দিবনি। ওই যে একটা মেয়ে দেখাইছিল যে ওইটা, হ্যাঁ, ওইটাই দেখেন, ওইটা ভালো, খুব সুন্দর আপনি ভাই ভালো বুঝেন, ওইটা ভাই কিছুই বুঝি না। কি বলেন, আমার চেয়ে ভালো বলেছে। আমি আগে লেয়ার বুঝতামই না, আপনার এখানে 2টা ক্লাস করছি, এরপর আমি লেয়ার বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি ভেক্টরাটে অনেক দুর্বল, আমার ভেক্টরাটে ধৈর্য হয় না আসলে। ভেক্টরাটে আমি ভালোভাবে করি না, করতে আমার কেমন যেন ইচ্ছা করে না, অনেক ধৈর্য সহকারে করতে ভাই হয় আপনি তো। কি শুধু লোগো নিয়ে কাজ করেন? লোগো ব্র্যান্ডিং নিয়ে কাজ করবে, আমি বেশিরভাগ মার্কেটিং নিয়ে কাজ করি। মার্কেটিং মাইন্ড বেশি তো, ডিজাইনের চেয়ে মার্কেটিং মাইন্ডে বেশি থাকি।
আচ্ছা, সবাই কাজ করেন, সবাই ভালো থাকবেন। আসলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।